এই তোমরা শোনো, এই অডিশন তোমাদের কিন্তু জীবন বদলে দিবে, ভবিষ্যৎ বড় করে দিবে। তাই তোমরা ভালো করে অডিশন দাও। কিন্তু ডিরেক্টর স্যার, ভবিষ্যৎ তো বড় হইব, নায়িকার বুঝলাম, আমাকে কি হইব? আরে তোগরও হবো বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি। তো তোমরা এখন মন দিয়ে অডিশন দাও, আর একজন একজন করে এসে তোমাদের প্রতিভা দেখাও। হালার ভাই হালা, তোর ট্যালেন্ট এবার কইছি, তোর শাহরুখ খান এবার কইনি, তোরা কিন্তু জুতা বিক্কে মারমু। হালার ভাই হালা। ওদের উপরে আঙুল দেবো কেন করে? ওই হালাক গরিবের ডাস্টবিনে সালমান খান, তুই দেখ তোর চান্স নাই। নেক্সট, পরবর্তী জন আসো। কি রে হালাই কি আগের দিনে সিটি প্লেয়ার নাকি? এই ডায়লগ পর আগে কি গেল গা? মির্জা সাহেব, আমি আপনার হাতের পুতুল নই যে আপনি যেভাবে চাইবেন আমাকে দিয়ে সেভাবে খেলবেন। আমি হলাম জালাল, আমি যা কিছু করি না কেন তা সবকিছু হয়ে যায় হালাল। কারণ আমার বাবার আছে অনেক টাকা, আর আমি তোমাদের সবার কাকা। ডিরেক্টর স্যার, এটা দেখি ওভার অ্যাক্টিং এর দোকান, আপনি খালি একবার হুকুম ধরে লাথি দিবেন। আরে না 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 না, শুনলি না? ওর বাবার অনেক টাকা, মনে করো ওরা ভোলাই বেলা নায়ক বানায়, হ্যাঁ ওর বাবার বানাম প্রডিউসার। ওই টাকা পয়সা দিয়ে আমাকে যখন যেমন চায় তখন তাই বানাইতে পারবো। এই তুমি সিলেক্টেড। এই নায়িকার আসো, নায়িকার আসো। স্যার নায়িকা তো পাইনি। কে নায়িকা বাস নাকি লেগা? স্যার এখনকার ডিরেক্টর প্রডিউসার অন্যরকম ডিমান্ড, তো এই জন্য কোনো নায়িকার আসতে। আরে স্যার আপনি একটা কাজ করতে পারেন, টিকটকার, যে কোনো টিকটকার আনতে পারেন, ওরা যে সময় যে কোনো কিছু করে দিতে পারে। ও তুই ভালো একটা কথা বলছিস। মনে কর এই গাড়িটা বের কর, এই রাস্তাতে যাম বসছস, দেখবো যারে যে টিকটক করতেছে তারে ধরে নাকি বানাই দেবো। শালা সেই সকাল দিয়ে খুঁজতেছি, একটা টিকটকার খুঁজে পেলাম না। বেশি মনে টিকটকার অভাব করে গেছে। আসলে সামনে যাই, পাইলে পাইলাম, না পাইলে একটা মেয়ারি পোলা বানিয়ে দিই। একটা টিকটকার দেখা যেতেছে, ল পরে গিয়ে অফারটা দিই। এই বেবি, হাই, আমার নাম বেবি না, আমার নাম পিপাসা। ইস, তোমাকে দেখে আমার পেয়ে গেছে পিপাসা। ওই বেটা, ওই আমাকে নেক্সট নায়িকা বেটা। আচ্ছা বিপাশা হোক আর মিপাশা হোক, ওটার সমস্যা নাই। একটা মুভির অফার আছে, করবা নাকি? আর তোমার মনটা একটু ছোট তো। আরে সমস্যা নাই, বড় বানাই নিব। হাই, মন ছোট মানে? আরে মন ছোট মানে কি, আমরা অনেক কথা বলতেছি তো, আপনি আমার কোনো উত্তর দিতেছেন না, তাই বলছি মন ছোট। ও আর কি বললেন, মুভি করতে হবে? আমি তো মুভি করতে চাই, তা বলুন আমি আপনার কি সেবা যত্ন করতে পারি? আরে এই নায়িকা যুগ আমার থেকে অ্যাডভান্স, হওয়ার আগে কাজ করে। আরে এখন করতে হবো না, মুভি শেষ হওয়ার পর সেবা যত্ন করলেই হবো। উস্তাদ, আপনার মানে আমার কোনো বিয়ে। ওই বেটা, আগে নায়ক আছে, নায়ক কে না দিলে মুভি করা পারবো না, আগে নায়কের সিরিয়াল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা মুভি শুরু করি। এই নাও কোল্ড ড্রিঙ্কস খাও। হেই, এটা কি ধরনের বেয়াদবি? দেখতেছো না এটা দুইটা সিনিয়র পারসন কথা কইতাছে, তার মাঝখানে তুমি কোল্ড ড্রিঙ্ক ঢুকাই দিছো। হ্যাঁ, আদব কথা শিখো নাই? আমি জানতাম মুখ দিয়ে কথা কয়, কিন্তু ঠোঁটে ঠোঁট লাগাই যে কথা কম যায় এটা আমি আগে জানতাম না। রোমান্টিক ভাবে কোল্ড ড্রিঙ্কস খাইতে হবে। ওই একবার আপনাকে খাওয়াই দিব, তুমি একবার ওকে খাওয়াই দিবা। আলতো করে রোমান্টিক। এই হইছে, জান তো জান, এই সমস্ত বিষয় আমার জানা স্যার, জান তার সাথে একটু শিখাইবা। লুসা কোনকার মাইয়া পাইছে অমনি খারে গেছে, মানে চুল শালা রাশেদ হাসি।
কামটা করলো কিরা? এই ভাই, এই ভাই, আপনি পাগল লাগে বুঝলাম না। আপনার ডিরেক্টর বানাইছে কেটা? এরকম একটা রোমান্টিক সুন্দর মুহূর্ত আপনি নষ্ট করে দিলেন। এই সিনকে আপনি পাবেন আর? আরে ওই সিন তো পাইছি, মূলত আমার অনেক পিপাসা পাইছিল তো, তাই এটা খায় পিপাসা মিটাইলাম। আর বিপাশা মিটিয়ে দেওয়ার পিপাসা। আমি মিটে দেই। আরে কারো মিটানোর দরকার নাই, এই জায়গায় সিন শেষ, আমার পরবর্তী সিনে যাই। আসো। নামো। এই, এই, এদিকে আয়। এই জায়গায় সিনটা হইতেছে এরকম। এই তুই কি করলি? তোর কিন্তু চিনতে বাদ দিয়ে দিমু। এই পুলিশ করা বাদ দিয়ে দিমু। আচ্ছা বস, আসসালামু আলাইকুম। আর ধরেন লেখা ধাক্কা দিলাম একবার গোড়া থেকে। আচ্ছা যাই হোক, এই জায়গায় সিনটা হবে এরকম। তোমরা মনে করো প্রেম করো, তোমাদের ফ্যামিলি থেকে তোমার মানে নিতেছে না, তোমাদের আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা করে তোমরা উপরে গিয়ে মিলন করবে। তো তোমরা শুটা শুরু করো। আরে তুই ক্যামেরা ধর। সিনের মাঝখানে আইলে টাকাটা বাদ দিয়ে দেবো। আলার ঘর আলাদা। জান, আমার ফ্যামিলি থেকে কিছুতেই আমাদের ভালোবাসা মেনে নেবে না। জান, এই নিষ্ঠুর দুনিয়া যেহেতু আমাদের সম্পর্ক মেনে নেবে না, তাই আমরা আখিরাতে দুজন এক হব। চলো জান। এই দাঁড়াও পিপাসা, তুমি কোথায় যাচ্ছ বিপাশা? তুমি মরে গেলে কে মিটাবে আমার পিপাসা? আরে নায়ক তো মারা গেল। আরে নায়ক তো মারা যায় নাই, নায়ক পরে পরবে যাবো। আরে চলো, তুমি আর আমি পার্সোনাল সময় কাটাই। সিন বুঝতে পারছি কিন্তু বুঝছি, কিন্তু ডিরেক্টর স্যার আমার একটা অভিযোগ আছে। তোমার আবার কি অভিযোগ? আপনি যে এত বড় একটা ক্যানভাসে এত ছোট একটা ছবি বানাইতেছেন, ঠিক আছে মানলাম, কিন্তু এর একটা নায়ক আছে, নায়িকা আছে, আমাদের কি মেকআপ ম্যান লাগে না? মেকআপ ম্যান কই? আরে হালার বেহালা কে দেওয়াস না, আবার মেকআপ ম্যান খুঁজে রয়েছ? এমনি লো বাজেট। আপনি পার সিনের জন্য মিনিমাম 5 লাখ করে নিয়েছেন আমার কাছ থেকে। আচ্ছা এই চুপ চুপ, সিনে যাই সিনে যাই। হ্যাঁ সিনে যাই। এই ওই কিন্তু আমার নায়িকা উল্টা পাল্টা করতেছে, ওরা কিন্তু একবার ঠিক ভরে তুমি দিস। আপনি খালি একবার হুকুম দেন স্যার, পরে কিন্তু আমারও সিরিয়াল, আমিও কিন্তু ভরে দিব। আরে না না না, ভরণ যাবো না, ওর কাছ থেকে টিয়া নিয়ে তোমার মুভি বানাইতেছি, বুঝোস না কে? লাইটস ক্যামেরা হ্যাঁ, রোলিং রোলিং অ্যাকশন। ওহে প্রিয়তমা, তুমি এসেছিলে জীবনে, জীবন হয়েছিল বসন্তকাল। তোমারই ভালোবাসার স্পর্শে আমার এই জীবন রূপ নিয়েছে হেমন্তকাল। বেটা তুই কি যে নায়িকার ইমপ্রেস করতে আইছস নাকি ঋতুর নাম কইতে আইছস? কোনটা? এই আমি যেই ডায়লগ দিছি, এই ডায়লগ শাহরুখ খানকে, শাহরুখ খানের 14 গোষ্ঠী দিতে পারবো না। আপনি কি দিতে পারবেন আমার থেকে বেটার ডায়লগ? হালার করে হালা ডায়লগ ডেলিভারি কেমনে করতে হয় তুই আমার কাছে শিখ, দেখ কেমনে করি। আমার লেওরার ডিরেক্টর, আমি দেখি অ্যাক্টিং কেমনে করো। ক্যামেরা রোলিং, ক্যামেরা রোলিং 3 2 1 0 এন্ড অ্যাকশন। প্রিয়তমা, তুমি আমার স্বর্ণসারা জীবনে এক চিলতে সুখ, তোমাকে পেয়ে গেলে জুড়িয়ে যাবে আমার বুক। এক্সিলেন্ট ফাটাফাটি, সেই 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 হয়েছে, সেই সেই। দেখছস কি আমার লেওরার নায়ক, ডায়লগ ডেলিভারি এমনি দিতে হয়। দেখছস তুই নিজে আমার হাততালি দিছস, ক্যামেরা মানে হাততালি দিছে। ডায়লগ ডেলিভারি দিলে এমনি দল লাগে। হালার ঘর আলাদা নি কোন কাজ? তুমি আমার লেওরার ডিরেক্টর, তোমার অভিনয় আমি হাতে তালি দেনে, বুঝো নাই? তোমার অভিনয় মাথা তার মার সব ছিঁড়ে গেছে, এর লেগে রাগটা কন্ট্রোল করার লেগে হাতে তালি দিছি। এই এনে যা সিন পাইছি পাইছি, এনে শুট শেষ এন্ড প্যাক আপ, চলো অন্য সিনে যাই। এই হিরো, এই কি এখন? এই পিপাসা, তোমারে দেখলেই আমার লাগে পিপাসা। মিটাই দেই এই মিটাতে তো দরকার নাই, আমি মিটাই দিব। মানে? আরে না না তেমন কিছু না। আরে এটা হচ্ছে আমাদের মুভির শেষ সিন। এই সিনে হবে আমাদের নায়িকাকে গুন্ডারা অ্যাটাক করবে, পর নায়ক এসে আমাদের নায়িকাকে বাঁচাবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্তটা হইলো নায়িকাকে বাঁচানোর সময় নায়ক নায়িকাকে টাচ করতে পারবে না। এই ডিরেক্টর, আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? বুঝলাম না কাহিনী। এটা আবার কেমনে বাঁচাবো? শুনেন, আমি যখন গুন্ডা করে মারো, মাইরে যখন করে দূরে দূরে ফালাই দেবো, তোর নায়িকা তো পড়ে যাবে দেবো, তোর না আমার কি করতে হইব? নায়িকারে এমনি বাঁচাতে হইব। এই এখনো তো শুট শুরুই হয়নি। তাতে কি, আমি আর তুমি মিলে শুরু করে দেই। এই এই কইছি না নায়িকারা টাচ করানো যাবে না। আরে পাগলা মার্কা ডিরেক্টর জানি গুনকার নায়কের টাচ না করলে আমি বাঁচাবো কেমনে? যদি আর একবার এরকম করে কথা কস, পুরো শুটই কিন্তু ক্যান্সেল করে কই দিলাম। তোর শুটের সালাম করে আইছি নাই,
ঠিক আছে চল না চল। বাঁচাও বাঁচাও, আমি পিপাসা, যে আমাকে বাঁচাবে আমি মিটিয়ে দেবো তার পিপাসা। এই কেউ বাঁচাও। বাঁচাও বাঁচাও। কিরে তোরাই নাকি তোরাই যায় কে? আর আমার পিপাসা গো, তোমার পিপাসা মিটে দেখে অন্য ধরনের পিপাসা। আমার পিপাসা। আমার গলা জানি কোন কাজ, হিরো আমি না তুই। তুই তাহলে তুই না কারে কোনটা মুখে বাজাবের গিলি গিলি কার আলার গলা জানি কোন কার। তোর গুন্ডারও খবর নাই, এদিকে আমার পিপাসারও খবর নাই। আমার পিপাসারে দেখে কি করতেছে ওরা রে। এই পিপাসা, এই পিপাসা কি হয়েছে তোমার? ডিরেক্টর সাহেব, নাম আমার বিপাশা। আপনার গুন্ডারা আমাকে তুলে নিয়ে মিটিয়েছে তাদের পিপাসা। কি বলবো? এত বড় সাহস আমার পিপাসারা দিয়ে পিপাসা মিটাইছে। আমার ইটের কসম, আমি একটারও ছাড়বো না। আমার এই ঘামের কসম, আমার পিপাসারে নিয়ে যারা ওর পিপাসা মিটাইছে অন্যকে সব দিন লাঠি ভাঙ্গে দেবো। আমার পানির কসম, যারা আমার বিপাশাকে দিয়ে পিপাসা মিটাইছে আমি তাদের সব পানি শুকিয়ে ফেলবো। আচ্ছা যাই হোক, এক খুশির খবর কি জানো? কি আমাদের ভিডিও শুট এখানেই শেষ। কি এই মেয়ে, আপনি কি পাগল? আপনার কি মাথায় সমস্যা নাকি? বুঝলাম না কাহিনী। এদিকে এন্ডিং কোনে পাইলাম? এন্ডিং তো পাইলাম না। এদিকে নায়কেরা বাঁচাইলাম না ঠিক মতো, আমি নায়কেরা দোয়া ধরুম, কপালে একটা চুমা দেবো, কিছু দিলাম না। এমনকি আমি ভিলেনও মারলাম না। আপনি কোথায় ছবি শেষ? পাগল নাকি? আপনার ডিরেক্টর বানিয়েছে কেটা? তোরা নায়ক বলেছে কেরা? স্যার আপনি আচ্ছা, যাই হোক, আমি ডিরেক্টর, আমি কইছি মানে মুভি শেষ, তার মানে মুভি শেষ। আরে ডিরেক্টরে পারলে কি লেগে দিয়ে পুর দিলাম আল্লাহ। পিপাসা দিয়ে আমি পিপাসা মিটাতে পারলাম না। আচ্ছা যাই হোক, মুভির ক্লিপ গুলো দেন, এটা দেই। আর দে মোবাইলে দে। হুম বুঝলাম না, এনে আমার ক্লিপ কো। আমি এতগুলো অভিনয় করলাম, এতগুলো অ্যাকশন করলাম, এত সুন্দর রোম্যান্স করলাম, এত সুন্দর ফ্লাইং কিস দিলাম, আমার শিল্প। আসলে হয়েছে কি, আমার প্রথম চয়েস আমি নায়ক হমু, তারপরে ডিরেক্টর। মূলত নায়ক হওয়ার জন্য আমার বাজেট ছিল না, তার জন্য তখন তুমি যখন বললা যে আমার কাছে টাকার অভাব নাই, তখন তোমার দ্বারা আমি নায়কের অভিনয়টা করে নিলাম। তাই তোমার সব সিন ডিলিট দিয়ে আমার সিন সব করছি। আল্লাহ, আমার টাকা হারাইলাম, আমার ক্যারেক্টার হারাইলাম, আমার পিপাসা হারাইলাম রে। ডিরেক্টর স্যার, আপনি না বলছিলেন আমার একটা ভিলেনের পার্ট আছে, রাস্তায় জ্যাম ছিল এই জন্য আসতে লেট হয়ে গেছে। আমার তো এমন হওয়ার কথা ছিল না। আচ্ছা যাওয়া রয়েছে, আমার ডায়মন্ডের রিংটা দাও। এই ডায়মন্ডের রিং মানে? আসলে ডিরেক্টর সাহেব আমার বলছিল তার সাথে বললাম পার্সোনাল ভাবে দেখা করি, সে আমার ডায়মন্ডের রিং দিবে। পার্সোনাল ভাবে কখন দেখা করলেন? ওই যে লাঞ্চের সময় 2 ঘন্টা ব্রেক ছিল না, তখন আমার সাথে। 2 ঘন্টা ধরে আমাকে পিপাসারে দিয়ে তুই পিপাসা মিটাইছস? শালা ডিরেক্টর, তোর জন্য আমি আমার ক্যারেক্টার হারাইছি, আমার টাকাগুলোও গেছে, এমনকি আমার পিপাসারে দিয়ে অন্যজন পিপাসাও মিটাইছে, তাও 1 জন না 2 জন মিটাইছে। মোটু রে, তোরে খাইছি আমি। ওই দাঁড়া।